কৃষকের দুর্দশা কমছেই না, আবারও নতুন করে তলিয়ে গেছে বেশ কয়েকটি হাওরের ধান। কিশোরগঞ্জে হাওরের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তলিয়ে আছে ১২,৫০০ হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৯,০০০ কৃষক। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম হাওর পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান। মৌলভীবাজারে ২,৪৯৭ হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। হবিগঞ্জে এখনো পানির নিচে ফসল, ধান কাটার শ্রমিক না পাওয়ায় বেড়েছে সংকট। নেত্রকোনায় এখনো প্রায় ৩০ ভাগ ধান কাটা বাকি। রোদের দেখা পাওয়ায় মাড়াই কাজে ব্যস্ততা বেড়েছে। ধানের দাম তো ৬০০, ৫০০, ৬০০। এই যে নিতে চায় না, এই যে লাগিয়ে সব জমিন তলায় গেছে। মানুষে আনতেছে, কিছু কিছু আনতেছে না, তাদের তো এই যে কৃষক যারা আছে এরা তো একবারে মরে গেছে। এদিকে সুনামগঞ্জেও অতিবৃষ্টিতে প্লাবিত জমি, মাড়াইয়ের জায়গা না থাকায় ক্ষতির মুখে লক্ষাধিক কৃষক। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন দুই মন্ত্রী, উদ্বোধন করেন সরকারি প্রণোদনা দেওয়ার কার্যক্রম। আর্থিক সহায়তা ৭,৫০০ টাকা আর ২০ কেজি চাল সহায়তা পাইছে। অনুদান দিতে এতে আমরা সন্তুষ্ট। দোয়া করতাম আল্লাহ বেড়ার আশা ভরসা পুরা বেড়া সুস্থ হইয়া চলুক, আমরা জনগণও সুস্থ হইয়া চলতাম। কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান কৃষিমন্ত্রী। তালিকায় অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। সমস্ত টিউবওয়েলকে ডিজেল থেকে বের করে আমরা সোলার সিস্টেমে নিয়ে যাওয়ার চেষ্টা করি। সরকার কৃষকের এই কষ্টের দিনে তার পাশে আছে, ভবিষ্যতে থাকবে। এর আগে সমন্বয় সভায় উঠে আসে মাঠ প্রশাসনের ব্যর্থতার কথা। হাওর নিয়ে সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবেই বছর বছর হাওর তলিয়ে ফসলের ক্ষতি হয় বলে জানান কৃষকরা। হাওড়াঞ্চলের ৭টি জেলার মধ্য দিয়ে ১৪টি নদী এবং এই পুরো জেলা জুড়ে আছে ২,০০০-এরও বেশি বিল। এই বিলগুলো এবং নদীগুলোর নাব্যতা সংকটের কারণেই অল্প বৃষ্টিতে উপচে পড়ছে পানি, কিংবা ভারী বৃষ্টিতে প্লাবিত হচ্ছে ধান ক্ষেত। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা বছর বছর। তাদের মতে হাওরের মানুষের উন্নয়নের জন্য যত ধরনের উদ্যোগী নেওয়া হোক না কেন, এই ১৪টি নদী এবং ২,০০০-এর উপরে বিলের যদি নাব্যতা সংকট দূর করা না যায়, তাহলে এই হাওড়াঞ্চলের কোনো উদ্যোগেই কাজে আসবে না। বিশম্বপুর হাওর থেকে আবদুল্লাহ শাফি, সময় সংবাদ।